হয়ে জন্ম নিলে পরের ঘরে যেতেই হয়, এটাই হয়তো নিয়ম। এই যে আমি আজকে বাবার বাড়ি থেকে চলে আসছি, আমার মা, বোন, বাবা সবাই মিলে খুবই মন খারাপ কান্নাকাটি করে আমাকে বিদায় দিলেন। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই কয়েকদিন কিন্তু সিলেটের ওদিকে প্রচুর বৃষ্টি ছিল। এই যে সকালের অবস্থা, প্রচুর বৃষ্টি কয়েকদিন ধরে। থেকে উঠেই ঠাকুর ঘরে ঢুকলাম। আমার ছোট বোন অসুস্থ, ও থাকলে আমাকে কোনো কাজই করতে দেয় না। মা একার কত করবেন। মা কিন্তু আমি যাওয়ার পরে এত ব্যস্ত ছিলেন, মানে এত কাজ করেছেন, মানে আমাকে কোনো কিছু ধরতেই দেননি। সব কিছু উনি চেষ্টা করেছেন নিজেই করে ফেলবেন, কিন্তু মারও তো বয়স হয়েছে, সেই জন্য হচ্ছে আমি চেষ্টা করছি যতদূর সম্ভব ওনাকে একটু সাহায্য করার। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে একটু ঠাকুর ঘরেই ঢুকে পড়লাম স্নান টান করে। তো এরপরে হচ্ছে দুপুরে খেতে বসলাম। কত কত আয়োজন মা একা হাতে করেন। এত এত আয়োজন দিয়ে এতবেলা খেয়ে এসে এখন আসলে এতটাই আলসে হয়ে গিয়েছিলাম এই কয়েকদিনে যে কিছু করব নিজের হাতে, সেটা আর হয়ে ওঠেনি। তো মা একা হাতেই সব করেছেন, এত এত রান্না, এত কিছু। তার মধ্যে হচ্ছে জামাই গেলে তো একটু এক্সট্রা আইটেম করতেই হয়। মোটামুটি সব কিছুই জামাইয়ের প্লেটারে যাতে থাকে, মোটামুটি সব কিছুই মা একা হাতেই আয়োজন করেছিলেন। এখানে অনেক রকম ভর্তা, তারপর জামাই শুটকি পছন্দ করেন, শুটকি, তারপর মাছ, খাসির মাংস, কলিজা, সব কিছুই ছিল। তারপর ভাবলাম যে দুপুরবেলা তাড়াতাড়ি করে নেওয়ার পরেই হচ্ছে বিকেল হতেই বোন আবার হচ্ছে একটু নুডলস বানিয়ে নিল। সে অসুস্থ শরীর নিয়েও আর কি চেষ্টা করেছে যাতে যাবার আগে বোন একটু কিছু ভালো মন্দ খেয়ে যায়। তো একটু নুডলস আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর মা রাতে একটা চমৎকার চিকেন রান্না করেছিলেন, এটা যে এত টেস্টি ছিল, এটার রেসিপি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ মায়ের হাতের রান্না সবসময় অনন্য। তারপর মোটামুটি রাতের দিকে আবার আমরা হচ্ছে খাবার দাবার শেষ করে নিলাম, যেহেতু পরের দিন ঘুম থেকে ওঠার পরই হচ্ছে আবার রওনা দিতে হবে, সেজন্য দুপুরে খাসির মাংস রান্না হয়েছিল, সেটা আর রাতে দেননি। রাতে আবার হচ্ছে মা নতুন করে চিকেন রান্না করলেন। তো মানে মা চেষ্টা করেছেন ওনার মতো করে সব কিছু আয়োজন করতে। আমি আমার মতো যতদূর পারি খেয়েছি। আর পরিবারের সবাইকে নিয়ে খাওয়া এবং পরিবারের সবাইকে নিয়ে একটু সময় স্পেন্ড করা যে কতটা আনন্দের। আর আমি এই যে কয়েকদিন বাবার বাড়ি ছিলাম, একটা দিনও আমি আমার মেয়েকে খাইয়ে দিতে হয়নি। আর সংসারের এত কাজের ভিড়েও আমার মেয়েকে আলাদাভাবেই যেন একটা স্পেশাল টেক কেয়ার করতেন। নিজের হাতে খাইয়ে দেয়া, নিজের হাতে স্নান করানো, সব কিছু যেন দায়িত্ব মায়ের উপর গিয়ে পড়েছিল। আর আমি তো শুধু রিল্যাক্সেই ছিলাম, যতটুকু পারে কাজ করেছি, না হলেও আমি আমার পেজের পেছনেই সময় দিয়েছি। তো রাতে খাবার পরে গাছের কাঁঠাল ছিল, তো ভাবলাম একটু খেয়ে নিই, কারণ আমি তো আর গাছের কাঁঠাল খাওয়ার ভাগ্য হবে না, কারণ অনেক দূর চলে আসতে হবে পরের দিনই। তো এই তো খাওয়া দাওয়ার পরে রাত্রে মোটামুটি ঘুমিয়ে পড়লাম। আর সকালবেলা ভোরে উঠেই হচ্ছে রেডি হয়ে গেলাম। এই ড্রেসটা আমার মা আমাকে গিফট করেছেন। আমার মায়ের পছন্দ অবশ্যই কিন্তু সুন্দর বলতে হবে, কতটা চমৎকার লাগছে দেখুন। তো মোটামুটি রেডি হয়ে তাড়াতাড়ি সকালবেলা গাড়ি চলে এসেছিলো, মোটামুটি 9টার দিকে গাড়ি চলে এসেছিলো। আমরা আরও আগেই উঠে রেডি হয়ে একটু খাওয়া দাওয়া করলাম। আর যাওয়ার আগে ভাবলাম সবার সাথে একটু ভিডিও করে নিই, কারণ হচ্ছে আমি এই প্রিয় মুখগুলোকে অনেক দিন মিস করব, যেহেতু অনেকটাই দূরে চলে যাব এবং আমি অনেকটাই দূরে চলে গিয়েছি, সেজন্য এই প্রিয় মুখগুলোকে খুবই মিস করা হবে। এই যে আমার বাবা, যাকে সবসময় ক্যামেরার সামনে আমি আসলে আনতে পারি না, কারণ বাবা সবসময় ব্যস্ত থাকেন। আমার বাবা এতটাই ভালো মনের মানুষ, উনি সবসময় সবার উপকার করেন এবং সেজন্যই হয়তো সবাই ওনাকে অনেক ভালোবাসে। আমার মেয়ে তো কোনোভাবেই যাবে না, তাকে জোর করে গাড়িতে তুললাম। আর যাওয়ার আগে আমার মা বোনের এই যে কান্না, এটা প্রতিবার বিদায়ের সময় এরকমই হয়। আমার বাবাও এরকম প্রতিবার গাড়িটাই ঠিক করে দিয়ে এরকম অশ্রুসিক্ত নয়নে সবাই আমাদের বিদায় দেন এবং খুবই কষ্ট হয়, তখন বুকটা ফেটে যায়, কিন্তু প্রকাশ করি না তখন যে আমি খুব কষ্ট পাচ্ছি, কারণ আমিও যদি কান্না করি ওনারা আরও বেশি কষ্ট পাবেন। কিন্তু গাড়িতে আমার অর্ধেকটা রাস্তায় কান্না করে যায়। আর এই যে আমি আমার প্রিয় শহর ছেড়ে চলে যাচ্ছি, তো আমার প্রিয় শহরের এই যে এখানে চা কন্যার একটা মূর্তি আছে, ওটা আসলেই মনে হয় যে আমি আমার শহরটাকে মাত্র ফেলে আসলাম। বন্ধুরা, আজকে সবাই বাবার বাড়ি থেকে এসেছি, মনটা একদমই ভালো নেই। তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই একটু পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। ভালো থাকেন সবাই।